স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠা এবং ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এছাড়াও সভায় অংশ নেন স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত বলেন, আমরা কুর্মিটোলা হাসপাতালকে জেনারেল হাসপাতাল থেকে মাল্টিকেয়ার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করছি। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হবে। এই হাসপাতালটিকে আমরা জেনারেল হসপিটাল থেকে চিন্তা ভাবনা আলোচনা চলছে যে একটা মাল্টিকেয়ার স্পেশালাইজ হাসপাতাল বানানোর, যেটার সহজ অর্থ হলো যে এই হাসপাতালটিতে নানান ধরনের অসুখের, দেখবেন আজকে বাংলাদেশে যে অসুখগুলোয় মানুষের বেশি কষ্ট হচ্ছে, এই যে কিডনির অসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতামূলক অসুখ হচ্ছে, স্ট্রোক হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে, এই অসুখগুলো বিভিন্ন বিষয়ে যেন ভালো কেয়ার, এখানে সর্বোচ্চ কেয়ারটা দেওয়া যায়, সেরকম একটা বিশেষায়িত হাসপাতাল হিসেবে আমরা গড়ে তোলার চিন্তা ভাবনা এবং কাজ চলছে। সভায় বক্তারা জানান, স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য চিকিৎসা সেবা সহজ করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের দেশে প্রতি বছর ৪০ থেকে ৫০ লক্ষ পরিবার এই রোগের চিকিৎসার জন্য, ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের জন্য চরম দারিদ্র সীমার মধ্যে ঢুকে যায়। তারা কখনোই সেই দারিদ্র সীমা থেকে বেরিয়ে আসতে পারে না। সুতরাং আমাদের অঙ্গীকার, আমাদের নেতার অঙ্গীকার, আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রিভেনশন কেন্দ্রিক করব এবং এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে যদি আমরা সারা দেশে, শহরে, গ্রামে, সরকারি ব্যবস্থায় যদি আমরা এইটাকে শক্তিশালী করতে পারি, আমি বিশ্বাস করি এবং এর ফলে আমরা একটা সুস্বাস্থ্যের বাংলাদেশ তৈরি করতে পারব। নির্বাচনের আগে আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সহ বিভিন্ন খাতে উন্নয়নের অঙ্গীকার করেছি। সাধারণ মানুষের সেবার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে সমন্বয় তৈরি করা হবে। বক্তারা আরও বলেন, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে আমরা পিছিয়ে আছি, তবে সরকার এই খাত উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা অনেক কিছু করতে পারিনি প্রিয় সুধীবৃন্দ। ১৭ বৎসরের নৈরাজ্য, সরকারি অব্যবস্থাপনা, লুটপাট, চুরি, দুর্নীতি, টাকা বিদেশে পাচার করা সহ এমনভাবে জর্জরিত করে গিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যে আমরা টাকা আমাদের হাতে নেই, তার ভিতরেও স্বচ্ছতার মাধ্যমে টাকাকে অনেস্ট মাইগ্রেশনের মাধ্যমে এক সেক্টর থেকে আরেক সেক্টরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মোটামুটি ভালোভাবে বাজেট পর্যন্ত চলার ব্যবস্থা করে দিচ্ছেন। বাংলাদেশে এখনও ৭২% স্বাস্থ্য ব্যয় জনগণকে নিজে বহন করতে হয়। অথচ স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। নবজাতক থেকে বৃদ্ধ সবাই যেন সমানভাবে চিকিৎসা সেবা পায়, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য আর কোনোদিন কড়াই ভাসানটেক সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। অন্তঃসত্ত্বা মা বোনেরা জটিল সমস্যারও চিকিৎসা সহজে ও দ্রুত পান। হৃদরোগ ও যে কোনো ইমার্জেন্সি সেবার জন্য এলাকাবাসী যেন মুহূর্তে অ্যাম্বুলেন্সের জন্য তাদের সেবা পান। আজ আমরা তাদের স্বাস্থ্য সংক্রান্ত সব চিন্তার, কষ্টের অবসানের পথ দেখাতে চেষ্টা করতে চাই। স্বাস্থ্যসেবা এখন তাদের দোরগোড়ায়, কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সভায় বক্তারা স্বাস্থ্যসেবাকে সবার নাগালের মধ্যে আনতে এবং নির্বাচিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। এমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট। শ্রদ্ধাভাজন এবং